প্রিয় ভাই, আমার কথাগুলো আমি আপনাকে বলছি। আমার কথাগুলো শুনে আপনার বিবেককে প্রশ্ন করে যেই উত্তরটা পাইবেন, সেই উত্তরটাই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার মূল ভিডিওটা শুরু করা যাক। প্রিয় ভাই আমার, আপনি কখনো কারো ক্ষতি করেননি, সৎ পথে আছেন এবং কি নিজে যতদিন বাঁচেন সৎ পথে থাকবেন। কিন্তু আপনার আশেপাশে আপনার জানার মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, আপনি দেখেও না দেখার বান করেন। এটা কিন্তু ঠিক না। আপনি যেখানেই চাঁদাবাজ দেখবেন, সন্ত্রাস দেখবেন, আপনার অবস্থান থেকে আপনি সব সময় মোকাবেলা করবেন। তখনই আপনি একজন আদর্শবান মানুষ হতে পারবেন। আপনি দেখুন না, গত কিছুদিন আগে একজন ব্যবসায়িক সোহাগ ভাই প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজেরা নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা কিছু মানুষ চেয়ে চেয়ে শুধু দেখলাম। আমরা কেউ এখনও তেমনভাবে প্রতিবাদ করিনি। তো আমরা কেমন মানুষ? কিভাবে বলবেন যে আমি ভালো মানুষ? আমাদের চারপাশে যে ঘটনা হচ্ছে, আমি ভালো মানুষ যদি আমি প্রতিবাদ না করি, তাহলে তো আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। আসুন না আমরা সবাই চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াই। চাঁদাবাজ মাত্র কয়েকজন, যদিও তাদের উপরে কোনো শক্তি থাকে, আমাদের জনগণের কাছে কিছুই না। আমি শেষ এই কথাটাই বলবো, সোহাগ ভাইয়ের ছোট ছোট 3টা সন্তান, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এই অল্প বয়সে তারা বাবা হারা। একজন ছেলে বলতে পারে যার বাবা নাই পৃথিবীতে, বাস্তবতা কতটা কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, যতদিন বাঁচবেন সত্যের পথে বাঁচবেন। আল্লাহ হাফেজ।